কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে ভয়েসটা আসেনি, তার জন্য দুঃখিত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নলহাটি টাউন। হ্যাঁ, নলহাটিতে একটা দুর্দান্ত খাবারের দোকানের সন্ধান পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। চলুন দেখি। পথ চলতে চলতে সেদিন হঠাৎই এই দাদাকে চোখে পড়লো। এই দাদা কিন্তু নতুন একটা ইউনিকভাবে একটা জিনিস আমাদেরকে উপহার দিচ্ছেন। এখানে কিন্তু এই দাদা সমস্ত কিছু কাঁচা রেখেছেন, মানে কাঁচা চাল রয়েছে। দেখুন, দু রকমের কাঁচা চাল রয়েছে। এটা হচ্ছে কর্নফ্লেক্স, এরপরে আছে চিড়ে, কাঁচা ছোলা, ভুট্টার দানা রয়েছে, আরও এরম হাজার কিছু রয়েছে, সাথে একটা গ্রিন চাটনি রয়েছে। এই জিনিসগুলো নিয়ে দাদা কি করছেন বলুন তো? পুরোটাই কিন্তু কাঠখোলাতে ভাজছে। এটাকে মনে হয় কাঠখোলাই বলে, মানে বালিতে ভাজা হয় যেটা। আর এখানে দেখুন কালো কড়াইতে কিন্তু বালি গরম রয়েছে, তলায় আগুন রয়েছে দেখা যাচ্ছে যেটা। আর রয়েছে কয়লা, একদম কালো কয়লা বা কালো সোনা আমরা এটাকে বলি। তো যাই হোক, সব কিছু কিন্তু এবার ওজন করা হচ্ছে। এই মানে 100 গ্রামের দাম 20 টাকা। একটুখানি ছোলা, একটুখানি বাদাম, একটুখানি চিড়ে, একটুখানি কর্নফ্লেক্স, ভুট্টার দানা, আরও হাজার কিছু, সব কিছু ইট করে দিয়ে সেটাকে 100 গ্রাম করা হবে এবং তারপরে সেটাকে ভাজা হবে আর কি। তো চলুন দেখি কিভাবে কি ভাজছে। আমি কিন্তু খুব এক্সাইটেড এটা খাবার জন্য, যদিও এই খাবারটার সাথে কিন্তু আমরা সবাই খুবই পরিচিত। এই দেখুন, এবার গরম বালিতে বাদাম দেওয়া হচ্ছে। বাদামগুলো কিভাবে ভাজা হয়ে যাবে বলুন, কি মজার বিষয় না? আর ওখানে আলাদা করে ওই ভুট্টার দানা টানাগুলোকে সরিয়ে রাখা হচ্ছে। এবার জাস্ট একটু নাড়ানাড়ি হচ্ছে, তার মধ্যেই ভাজা হয়ে যাবে। আবার নাড়া হচ্ছে কিসে বলুন তো? একটা কাস্তে দিয়ে। ভাবুন, মানে আমরা বাড়িতে খুন্তি টুন্তি ইউজ করি, এখানে কিন্তু খুন্তির কোনো বালাই নেই, জাস্ট কাস্তে, মানে লোহার কড়াই, লোহার কাস্তে দুটোই। ওই দেখুন সঙ্গে আর একটা কি মিশিয়ে দেওয়া হলো। এবার সেগুলো সব কিছু একসাথে মাখা হবে, মানে ভাজার পরে। মাখার পরে কেমন খেতে হবে সেটাই কিন্তু আমি খুব ওয়েট করে রয়েছি, যে এটা খেতে আমাদের সবারই ভালো লাগে। আচ্ছা, চিড়ে দেওয়া হলো দেখুন বালির মধ্যে। কিন্তু মজার বিষয় কি জানেন? এই যে বালির মধ্যে ভাজা হলো, যখন আমরা খাই তখন কিন্তু একটুও বালি থাকে না। কি মজার না ব্যাপারটা? দেখুন বালিগুলো কিন্তু সব ঝরে যায়। দেখুন দেখুন কেমনভাবে ঝাড়ছে দাদা। এবার সব কিছু মিশিয়ে এটাকে জবরদস্ত করে মাখা হবে একদম। লবণ দেয়া হচ্ছে, একটু মশলা দেয়া হবে, সর্ষের তেল দেয়া হচ্ছে। আমি আবার দাদাকে বলেছি, দাদা একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবেন, তার জন্য দাদাও কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছেন। আর সঙ্গে এই দাদার স্পেশাল হচ্ছে ধনেপাতার চাটনি। বাড়িতে এসে না আমি চাটনিটা চেটে চেটে খেয়েছি, জানেন তো, এত টেস্টি ছিল, এতটাই টেস্টি ছিল। এইবার সেই জাদু মন্ত্র বলে এটাকে মাখা হচ্ছে। আমি আবারও বলছি, একই কথা বারবার বলছি, এটা খাবার জন্য না আমি খুব এক্সাইটেড রয়েছি। এটাকে খেয়ে কেমন হবে সেটাই। তবে এটা কিন্তু একদম অয়েল ফ্রি, বাইরে থেকে এক্সটার্নাল একটুখানি অয়েল অ্যাড করা হলো, নাহলে কিন্তু জিনিসটা একদমই তেলে ভাজা নয়। মানে একদম হেলদি খাবার, মানে একদমই হেলদি খাবার। যারা ডায়েট করছেন তারা কিন্তু এটা খেতেই পারেন, আমিও খাচ্ছি। বাইরের খাবার অনেকেই যারা বলেন যে ভালো না খাওয়া, তাদের জন্য। এই দেখুন, এটা হচ্ছে দাদার সেই স্পেশাল চাটনিটা। ওখানে আমরা নিয়ে এসেছি, এখানে 100 গ্রামের দাম 20 টাকা। দোকানের লোকেশনটা হচ্ছে শুভ মিষ্টির দোকান রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে এই দাদা বসছেন আর কি। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বসে। প্রচণ্ড এখানে পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, সেটাও চলে আসছে। তো যাই হোক, কি দিয়েছে একটু দেখাই আপনাদের। ভেতরে দেখুন রয়েছে একদম একটা সবুজ চাটনি দিয়ে, যেটা দেখলেন সবুজ চাটনির সাথে এই চাল, ছোলা, বাদাম, কর্নফ্লেক্স আরও সব কিছু দিয়ে মিক্স করা রয়েছে। আর আমি একটু কাঁচা বাদাম দিতে বলেছিলাম, ভুল বললাম, কাঁচা লঙ্কা দিতে বলেছি, সেটাই। দেখুন এইটা রয়েছে, তো টেস্ট করি একটু, একবারই খাবো, এখনও গরম রয়েছে। দেখুন একটা চাল, চিড়ে সব কিছু মিক্সড একটা চাট দিয়ে ওয়েতে বানানো হচ্ছে, সেটা আমার খুব ভালো লাগলো, তাই আমি আপনাদের সামনে এলাম। আর ভীষণ ক্রাঞ্চি রয়েছে, গরম রয়েছে। যদিও আমাদের কিনে আনতে আনতে স্টেশনে অনেকটা সময় লেগে গেছে, তাও এখনও গরম রয়েছে। আর বেশ ক্রাঞ্চি পুরো আওয়াজটা হচ্ছে, বেশ ভালো। আপনারা কে কে দাদা থেকে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যারা খাননি নলহাটি থেকে, তারা প্লিজ এই দাদার কাছে যান এবং খান, এবং তারপরে আমাকে জানান কেমন খেতে লাগবে। নলহাটি থেকে কেউ দেখে থাকলে আমাকে কমেন্ট করতে। আমাদের পর্বটা আপনাদের কেমন লাগবে জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করে আপনি নিজেদেরকে দেখে ভিডিও করে দিতে পারবেন। আপনার একটা শেয়ার কিন্তু এই দাদার অনেকটা সেল বাড়িয়ে দিতে হবে। চলুন আজকে আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কথা নতুন আর একটা ভিডিও নিয়ে। বাই।